প্রয়োজন হয় প্রশিক্ষিত সৈনিকের, তেমনি আদালতের বেঞ্চ সহকারী, সেরেস্তাদার, স্টেনোগ্রাফার সহ প্রতিটি সহায়ক কর্মীর মানোন্নয়নে বিচার ব্যবস্থার স্থিতি ও সুশৃঙ্খলার জন্য অপরিহার্য। আপনারা তাদের প্রতি সদয়, মানবিক ও নেতৃত্বশীল আচরণের দৃষ্টান্ত স্থাপন করবেন, এটাই আমার প্রত্যাশা। আপনার চারিত্রিক দৃঢ়তা ও সদ্ভাব, ভাষার মাধুর্য ও আচরণের শালীনতা তাদের কর্মস্পৃহা জাগ্রত করবে। মনে রাখবেন, বিচারকের সুনাম তখনই পূর্ণ মর্যাদায় প্রতিষ্ঠিত হয় যখন তার অধীনস্থ কর্মবাহিনীও নৈতিকতা, শৃঙ্খলা ও দক্ষতায় উন্নীত হয়ে সমগ্র প্রতিষ্ঠানকে এক সুসংহত মর্যাদায় উপস্থাপন করতে সক্ষম হয়। একতরফা উৎকর্ষ কখনো প্রাতিষ্ঠানিক মানের প্রতীক হতে পারে না। এই কারণে আদালতের সহায়ক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ নীতিমালা সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধীনে নতুন করে প্রণয়ন করতে হবে। তাদের যোগ্যতার মানদণ্ড ঠিক করতে নথি ব্যবস্থাপনা, নৈমিত্তিক ও কারণিক কাজের আইনের যে ন্যূনতম জ্ঞান প্রয়োজন সেগুলো সংক্রান্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা ও পরবর্তী প্রশিক্ষণ অপরিহার্য করতে হবে। জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে যে কেন্দ্রীয় নিয়োগ ব্যবস্থা চালু হয়েছে তা এক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে আমি আশা করি। সম্মানিত উপস্থিতি, ভবিষ্যতের ব্যাপারে সমস্ত আশা অক্ষুণ্ণ রেখেও আমি একটি সতর্কবাণী উচ্চারণ করতে চাই। বিচার বিভাগের সুদিনের অপেক্ষায় আমরা যতই বিমোহিত হই না কেন, আমাদের অতীত ইতিহাস সম্পর্কে বিস্মৃত হলে চলবে না। আপনারা জানেন, 1954 সালে যুক্তফ্রন্টের 21 দফার বিচার বিভাগকে শাসন বিভাগ থেকে পৃথক করার কথা উল্লেখ ছিল। 1990 সালের 3 জোটের রূপরেখায়ও পৃথকীকরণের একই প্রতিশ্রুতি প্রদান করা হয়। আরও অবাক করা ব্যাপার, 1836 সালে লর্ড অকল্যান্ড একটি প্রশাসনিক সংস্কার কমিটি গঠন করলে সেই কমিটির সদস্য ফ্রেডরিক হ্যালিডে মন্তব্য করেছিলেন এই বলে, and this is what Halliday said, বাংলায় আমি পড়ছি, যে চোর ধরে এবং যে বিচার করে উভয়ের একত্রে অবস্থান তত্ত্বের দিক থেকে অসামঞ্জস্যপূর্ণ এবং কাজের দিক থেকে আরো বেশি অনিষ্টকর। কিন্তু পরে সেই একই ব্যক্তি বাংলার লেফটেন্যান্ট গভর্নর হয়ে পৃথককরণের কথা সম্পূর্ণ ভুলে যান। উপস্থিত সকলকে আমি ইতিহাসের এরকম আত্মপ্রতারণার ব্যাপারে সতর্ক করে দিতে চাই। আমরা যেন ফ্রেডরিক হ্যালিডের মতো আত্মহন্তারক হয়ে না উঠি। সম্মানিত সহকর্মীগণ, আমি চাই আপনারা নৈতিক বল ও জ্ঞান অর্জনের দ্বারা মানুষের প্রিয় হয়ে পাত্র হয়ে ওঠার চেষ্টা করুন। কেননা যোগ্যতার ঘাটতি ও মনের সংকীর্ণতা নিয়ে আপনি নির্বাহী বিভাগ ও আইনসভার অন্যায্য কর্তৃত্বের মোকাবেলা করতে পারবেন না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটি প্রবন্ধে বলেছিলেন,
শ্রদ্ধা আকর্ষণ করিতে না পারিলে সুবিচার আকর্ষণ করা কঠিন। আর সাধারণ জনগণকে আপনাদের সবচেয়ে বড় সহায়ক শক্তি বাড়াতে চাইলে কাজের দ্বারা তাদের সাথে দূরত্ব গোছাতে চেষ্টা করুন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই, জনগণের সাথে সম্বন্ধ করতে হলে তাদের আত্মীয় হতে হবে। তাদের আত্মীয়ের গালি সহ্য করতে পারে, কিন্তু আত্মীয়ের মধুর বুলিকে গ্রাহ্য করে না। তারা আত্মীয়ের গালি সহ্য করতে পারে, কিন্তু আত্মীয়ের মধুর বুলিকে গ্রাহ্য করে না। বাংলাদেশের জনগণের বিচার বিভাগের কাছ থেকে কি প্রত্যাশা আর কোথায় তাদের হতাশা তা না বুঝে সংস্কারের কোনো রূপরেখায় চিরস্থায়ী হওয়ার কথা নয়। পরিশেষে এই মুহূর্তে আমার অনুভূতি প্রকাশ করার জন্য আমি ভারতের বিচারপতি V.R. কৃষ্ণা আয়ার তার দ্য ম্যাজেস্টি অফ দ্য জুডিশিয়ারি শীর্ষক একটি প্রবন্ধের শরণাপন্ন হতে চাই। And this is what Krishna has said. Judiciary is the most sublime instrumentality in the country, and I have served it for more than 2 decades during the best part of my life. Judicature has status and commands the reverence of the people, which is a great tribute to this national institution. Necessarily, judges have the highest duty to the people of administering justice, based on fearless truth, moral rectitude, and negation of addiction for power and lucre. বিচারপতি কৃষ্ণা আয়ারের মতের সাথে মিলে আমিও আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের এই পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কোনো সার্থকতা নেই যদি না আমরা ব্যক্তিগত অসততার ব্যাপারে সতর্ক থাকি। একটি স্বাধীন সচিবালয় কেবল শুরু, সর্বশেষ উদ্দেশ্য নয়। আপনাদের উচিত সততা ও যোগ্যতার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। অনুপার্জিত অর্থের বাসনা, অন্যায্য বিলাসী জীবন এবং অসঙ্গত ক্ষমতার প্রতিপত্তি যদি আমাদের মনকে কলুষিত করে রাখে, তাহলে পৃথিবীর কোনো আইনি বিধানই আমাদের সামষ্টিক স্বাধীনতা নিশ্চিত করতে পারবে না। ইতিহাস তো তাই বলে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি দীর্ঘ 1.5 বছর ধরে নিরন্তর সংগ্রাম করেছি এদেশের জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার, বিচার বিভাগের পূর্ণ সক্ষমতা অর্জন করার জন্য। কিন্তু আমার বিদায়ের পর বিচার বিভাগের সংস্কারের উদ্দেশ্যে গৃহীত পদক্ষেপ সমূহের ভবিষ্যৎ কি হবে তার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই, থাকারও কথা নয়। এই পদক্ষেপগুলোর স্থায়িত্ব নির্ভর করবে আপনাদের নীতি ও দায়িত্ববোধের উপর। এই বলেই আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ।